আমাদের খেয়ে আনতে এসেছিল, হ্যাঁ, আর খেঁড়িটা লিয়েও গেছে, আর যে আমার বউ ঢেলেছে সেই খেঁড়িটি বেরিয়ে গেছে, খেঁড়ি থেকে বেরিয়ে গেছে। কি বেরিয়েছে? টিকটিকি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়িতে টিকটিকি, আর সেই খিচুড়ি খেয়ে অসুস্থ একাধিক শিশু থেকে শুরু করে পরিবারের সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে পৌঁছায় ভিডিও থেকে শুরু করে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার 1 নম্বর ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েতের লোরপুর এলাকায়। এলাকার মানুষজনের অভিযোগ, লোরপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অন্যান্য দিনের মতো আজ খিচুড়ি রান্না হয়েছিল। সেই খিচুড়ির টিফিন বন্ধ করে বাড়িতে নিয়ে গিয়ে খাবার সময় এক অভিভাবক দেখতে পায় সিদ্ধ হওয়া বড় একটি টিকটিকি। এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। জানা যায় সেই খিচুড়ি খেয়ে নিয়েছিল অনেক অভিভাবক ও শিশু, এমনকি কয়েকজন বমি করতেও শুরু করেছিল বলে জানা যায়। বিষয়টি জানাজানি হতেই দ্রুততার সহিত তাদের ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় প্রায় 30 জনের মতো। খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছান চন্দ্রকোনার 1 নম্বর ব্লকের বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস। এছাড়াও হাসপাতালে উপস্থিত হয়েছে রামজীবনপুর ফাঁড়ির আইসি রাজকুমার দাস, ক্ষীরপাই ফাঁড়ির আইসি গোবর্ধন সাহু। যদিও এ বিষয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা পূর্ণিমা মণ্ডলের দাবি, প্রত্যেকেই টিফিন বন্ধ করে খিচুড়ি নিয়ে গিয়েছিল বাড়িতে, তাই বাড়িতেও টিকটিকি পড়তে পারে। অন্যদিকে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে সবাই ভালো আছে, সেই রকম কোনো ভয়ের কারণ নাই, চিকিৎসা চলছে। বিস্তারিত দেখুন। তো টিফিনে খিচুড়ি আনতেছিলাম, হ্যাঁ। দেখি না টিফিনের ভিতরে টিকটিকি খিচুড়ি খেতে, বাচ্চাকে খাওয়া বলছি, দেখি না টিফিনে টিকটিকি। দেখি হয়েছে। আর কিছু বাচ্চাকে খাওয়াতে মানে না খাইয়ে আবার তাকে নিয়ে। আর শোনা যাচ্ছে যে বেশ কয়েকজন অসুস্থ। হ্যাঁ হয়েছে, কতজন মতো? অনেকজনই হয়েছে, হাসপাতাল নিয়ে গেছে। আচ্ছা, আপনার নাম? অসীমা মণ্ডল, বাড়ি? লোরপুর। ওটা কি? হ্যাঁ বলছি, এই যে টিকটিকি বেরিয়েছে, বলছি এই যে সরকার থেকে যে টাকা পয়সা দিচ্ছে, ওই দিচ্ছে কি তিল্লাটা কুটি খড়ে চাল দেওয়ার জন্য, তারা তো জ্বালানির জন্য টাকা পয়সা দিচ্ছে। হ্যাঁ, যেহেতু গ্যাসের ব্যবস্থা হয়নি, ঠিক আছে, তাহলে কাঠের ব্যবস্থা তো করা হয়েছে নিশ্চয়ই। তাহলে বলছি সরকার 10 টাকার কাটি দিই, 20 টাকার কাটি দিই, তাহলে আমার সেই কাঠটালেই জাল দেওয়া হবে, কুটি তিল্লাটা এইসব কানে জাল দেওয়া হবে, তাহলে সেই ত্যাগ থেকে তো জীবাণু আসতে পারে। আজকে কিভাবে জানলেন যে? ওই তো খেচুড়িটা নিয়ে গেছে, খেচুড়িটা টিফিনটা খুলে ডিশে ঢেলেছে, টিকটিকিটা বেরিয়েছে। তাহলে সে কি ঘর থেকে টিকটিকিটা এঁটে নিয়ে ঘর কিনকে দেখাতে আসছে? যে শোনা যাচ্ছে যে বেশ কয়েকজন অসুস্থ। হ্যাঁ, তো গেছে তো, বমি করছে, সব নিয়ে গেছে তো, 2-3টে মারুতি হাসপাতাল নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়া হ্যাঁ, হয়েছে। ক্ষীরপাই হাসপাতাল নিয়ে গেছে। আপনার নাম? অর্চনা মণ্ডল, বাড়ি? লোরপুর। ঘটনাটা তো কিছুই হয়নি, খিচুড়িটা মানে খাবারটা নিয়ে গেছে ঘরেতে, এবারে এখানে যদি পড়ে থাকে তাহলে তো আমরা দেখতে পাবো খাবারটা দেওয়ার সময়। এবারে বাড়ি থেকে কারো যদি পড়েও থাকে, সেখান থেকে যদি কেউ আনে, সেটাও তো আমরা বলতে পারবো না। মানে আসল জিনিস কেউ বলতে পারছে না কিভাবে মানে খাবারটাই টিকটিকি এখানে পড়েনি সেটা? না। আপনার নাম? পূর্ণিমা মণ্ডল, আপনি এখানে? সহায়িকা, আইসিডি। হ্যাঁ, আমি দেখে গেলাম সবাইকে, সবাই সুস্থই আছে, এখনও অবজারভেশনে রয়েছে, ঠিক আছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা অবজারভেশনে রেখেছে, প্রত্যেকের ট্রিটমেন্ট ঠিকঠাক মতন চলছে, ভয়ের কিছু নেই এখনো পর্যন্ত। চিকিৎসকরা বলছে যে আমরা ট্রিটমেন্ট করছি, দেখছি, কোনো অসুবিধা নেই, কোনো বাচ্চাই এখনো সেইভাবে অসুস্থ নেই। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলা দিশা।